ঘোড়া অ্যাটলিস্ট কিছু জানুক আর না জানুক এইটুকু জানে যে পাবলিককে হাতের মধ্যে কীভাবে ধরে রাখতে হয়। তোমরা ঘোড়ার এই কথাটাও শুনেছো যে ঘোড়া নিজের মুখে বলছে যে ইমোশনালি সুড়সুড়ি দে, কারণ ঘোড়া বোঝে যে পাবলিকদের যদি ইমোশনালি সুড়সুড়ি দেওয়া হয় পাবলিকরা ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় আমাদের সাথে, তাই তো? যে কোনো ক্রিয়েটারের সাথে, সেটা ব্লগার হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, ব্লা 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 ব্লা, মানে এই প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে। কারণ ঘোড়া জানে যে কোন জিনিসগুলো পাবলিক খুব তাড়াতাড়ি ইমোশনালি গাপ করে খেয়ে নেবে। যেমন ঘোড়ার না হতে পারার জায়গাটা, সেই জায়গাটাকে উদ্দেশ্য করে ঘোড়া ঝেঁটিয়ে টাকা তুলেছিল যে আহারে মেয়েটার চিকিৎসা করার জন্য কোনো খরচ নেই, আহারে মেয়েটা কোথায় পাবে, এই যে হুড়কোটা দিয়ে দিল কোথায় পাবে, মেয়েটাকে দি। এই যে ইমোশনাল জায়গাটা ঘোড়া দগদগে করে রেখে দিয়েছিল পাবলিকের কাছে। জানে যে এই দগদগে জায়গাটা দেখাবো, চোখ দিয়ে একটু ভিক্স নিয়ে, তোমার কি বলে ভিক্স বা বলিনি কি এখন লাগিয়েছিল কী করে বুঝবো, তো যাই হোক, ঘোড়া একটুখানি চোখের জল ফেলবে, ব্যাস, তারপরই ঠিক আছে। তারপর পাবলিকরা ভিতরে জিজ্ঞাসা করলে, যদি কোনো ক্রিয়েটার ফোন করে জিজ্ঞাসা করে যে কী হয়েছিল, তখন ঘোড়া বলবে যে আরে ওরকম একটু ইমোশনালি ওরকম একটু দেখাতে হয়, ঠিক আছে? সবসময় সব কিছু কেন হয়েছে কী হয়েছে কোনো মানে হয় না। এত কিছু জানার পরেও ঘোড়ার পাবলিকরা, ঘোড়াকে যারা দেখে, যে ভিউয়ার্স কজন গুটি কয়েক দেখে, তারা ঘোড়ার সাথে ইমোশনালি অ্যাটাচড। কেন বলো তো? কারণ ঘোড়ার জীবনে যে ফ্রাস্ট্রেশন, যেগুলো ঘোড়া পায়নি, সেইগুলো যখন ঘোড়া অন্যের জীবনে দেখে তখন ঘোড়ার জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক ঘোড়ার ভিউয়াররাও কিন্তু ঘোড়ার মতোই জীবনে তারা কিছু না পাওয়া, তাদের জীবনে না, আমি সবার কথা বলছি না যে সবারই ওই একই না পাওয়া থাকতে হবে, না পাওয়া মানে কি শুধু সন্তান না পাওয়া? আর সন্তান না পাওয়ার ব্যাপারটা মায়ের, একটা নারীর কাছে কষ্টের ব্যাপার হতে পারে, অবশ্যই ঘোড়ার কাছে নয়, কিন্তু অন্য মানুষের কাছে কষ্টের ব্যাপার হতে পারে অবশ্যই, কিন্তু সবার জীবনে একই তো গল্প হতে পারে না, বিভিন্ন জনের জীবনে বিভিন্ন না পাওয়ার গল্প থাকে। তো বিভিন্ন না পাওয়ার গল্পগুলো এই ঘোড়ার সাথে তারা ইমোশনালি অ্যাটাচড। তো তাই জন্য ঘোড়া তাদেরকে খুব তাড়াতাড়ি কপালে সি লিখে দিয়ে তাদেরকে এরকম করে কান ধরে চুলের মুঠি ধরে ঘোরাতে পারে, আর অন্যরা ঘোরে, সেটা যে যার নিজস্ব ব্যাপার। এইবার আছি পরের কথা, এই যে ঘোড়া বারবার কালকে রাত্রি 1:30টার সময় ঘোড়া ভিডিও দিচ্ছে, এই যে ব্যাপার, ঘোড়া এই যে আবার সেটাকে এক্সপ্লেন করতে বসেছে। আচ্ছা, ঘোড়া এত কিছু এক্সপ্লেন করছে, ঘোড়া সবার চরিত্র খারাপ দেখতে পাচ্ছে, মারুর মা নাকি এমন কিছু নোংরামি করেছে সেটা দেখতে পাচ্ছে, MSL এর ব্যাপার তো শুনেছিলাম, কণিকার শাশুড়ি মা এবং আরও যেসব মানে ফিমেল ক্যারেক্টার ছিল তারাও নাকি চরিত্র নোংরা। একমাত্র ঘোড়া সত্যবতী। ঘোড়া যখন সত্যবতী, তাহলে ঘোড়ার ক্যারেক্টারে যখন এতজন মানুষ তাকে নিয়ে প্রশ্ন করলো, এবং এত বড় একটা নারীর ক্যারেক্টারে দাগ, ভাবতে পারছো? আর সেখানে একটা নারী কোনো রকম খেপছে না, কোনো রকম নাও বলছে না, হ্যাঁও বলছে না, তার মানে বুঝতে পারছো এই জায়গাটা কতটা, মানে ডাল মে কুচ কালা নেই, পুরো ডালই কালা হ্যাঁ, বুঝতে পেরেছো? তো ঘোড়া কেবলমাত্র নিজের চরিত্রে সাফাই দেওয়ার কোনো রকম কোনো না ইচ্ছে আছে, না সেই জায়গায় পা ফেলতে চায়। কেন? কারণ সত্যিটা তো সব বেরিয়ে গেছে। যারা বোঝার, যারা বুদ্ধিমান বুদ্ধিমতী, তারা সব বুঝে গেছে। যারা ভদ্র বাড়ির মানুষজন তারা ঠিক সরে চলে এসেছে। ঘোড়া তাদেরকে বোকা বানিয়ে রাখতে পারেনি। যারা একান্তই কপালে সি লেখার যোগ্য, তাদের কপালে ঘোড়া বেছে বেছে সি লিখে রেখে দিয়েছে। একদম সকলের কাছে ক্লিয়ার। এইবার হচ্ছে এই যে ঘোড়ার এত কথা, এই যে ঘোড়া আজকে ম্যান্ডির মেয়েকে নিয়ে দেখলাম একটা জায়গাতে বলছে যে ঘোড়ার বলছে যে ম্যান্ডির মেয়েকে নাকি ম্যান্ডি নাকি মানে খিল্লি বানিয়ে রেখে দিয়েছে জীবনটাকে, ম্যান্ডির মেয়ের জীবনটা খিল্লি বানিয়ে রেখে দিয়েছে। কিসের খিল্লি গো, কিসের খিল্লি? একটা বাচ্চা একটু ওভার রিয়াকশন দেবে, এটাই তো আশা করা যায়। একটা বাচ্চা, আমরা ম্যাচিওর, আমরা জানি ক্যামেরাটা খুললে কোথায় শুরু করতে হয়, কোথায় শেষ করতে হয়, আমরা জানি পাবলিক কোন রিয়াকশনটা পছন্দ করবে এবং কোনটা দেখে আমাকে ভিউজ বেশি দেবে, আমরা জানি। কিন্তু একটা ছোটো বাচ্চা কি জানে? একটা ছোটো বাচ্চার কাছে সবটাই ওভার হয়। ওরা লাফায়, সেটাও ওভার, ওরা আনন্দে উৎফুল্ল হয়ে যাওয়া, সেটাও ওদের কাছে ওভার। একটা বয়স অনুযায়ী মানুষের প্রত্যেকের রিয়াকশন আলাদা আলাদা হয়। একটা ছোটো বাচ্চা, এবার ঘোড়া বলছে যে ম্যান্ডির কমেন্ট বক্সে তারা লিখেছে, যারা অনেকে, যে ম্যান্ডির বাচ্চাটাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করেছে। যদি যারা বাজে ম্যান্ডির মেয়েকে নিয়ে করে থাকবে, তারা মেন্টালি সিক। কারণ একটা বাচ্চা মেয়ে কোনো কিছু দেখেছে এবং সে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, এবং একটা ছোট বাচ্চা মেয়ে, সে ক্যামেরা মানে জানে যে এই পোজটা দিলে সবাই আমাকে ভালো বলবে, এইরকমভাবে থাকলে এইভাবে বললে পাবলিক আমাকে আরও ভালো কিছু বলবে। স্বাভাবিক, তারা একটু প্রশংসা পাওয়ার জন্য আরও বেশি থাকে, বেশি উতলে ওঠে। তো সেটাই হয়েছে, একটা ছোট বাচ্চা। এই ছোট বাচ্চাটার ওই যে যারা দেখতে নারী তার চলন বাঁকা, ম্যান্ডির মেয়ে যারা দেখতে নারী তার চলন বাঁকা। মানুষ ভুলে যায় যে বাচ্চাদের মধ্যেও মানুষ ফারাক করতে বসে পড়েছে। সেই মানুষগুলো মানুষই নয়, তাদেরকে মানুষের পর্যায়ে ফেলা উচিত নয়, তারাও ঘোড়ার মতোই। একদিন ঘোড়ার মেয়ের সব কিছু ভালো ছিল ঘোড়ার কাছে, এই ম্যান্ডির মেয়ের সব কিছু ঘোড়ার কাছে ভালো ছিল, স্যান্ডি পর্যন্ত ভালো ছিল। যখন পাবলিক বলতো যে অকর্মণ্য, পাবলিক যখন বলতো বসে আছে, আজকে সেই ঘোড়াই উল্টে গিয়ে তার কাটা, অকর্মণ্য, অপদার্থ সব কিছু। দুদিন আগে এই ঘোড়াই স্যান্ডির নামে দুঘর জল বেশি খেয়েছে। ঠিক বলছে কিনা? পরিষ্কার বুঝতে পারছো ব্যাপারটা কোথায়? তো যাই হোক বন্ধুরা, চলো ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো
আমি শুধু সারাদিন সবার ভিডিও দেখছি, দিয়ে দেখি যে চলো একটা ভিডিও তো করাই যাক সারাদিনের পরে। তো এই যে ঘোড়ার যে ব্যাপারটা, ঘোড়া তো বুঝতে পারছে ঘোড়ার পোল খুলে যাচ্ছে, কিন্তু আমার কাছে ঘটনা হচ্ছে ঘোড়া তুই কেন এগোচ্ছিস না? তুই যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকিস, তোর যদি অতীত পরিষ্কার হয়ে থাকে, তুই নিজে যদি ঠিক হয়ে থাকিস, তাহলে তোর প্রবলেমটা কোথায়? মানে আইনি পথে অন্যকে হুড়কোটিতে তোর প্রবলেমটা কোথায়? কিসের প্রবলেম? মানে তুই কেন এগোচ্ছিস না? তোর নামে এত কিছু হচ্ছে, তুই কেন এগোচ্ছিস না? কি বলিস? কারণ তোরও তো হুড়কো খাবার রেকর্ড প্রচুর আছে। কোনো বাচ্চার ডিএনএ টেস্টের কথা বলে, কোনো বাচ্চার মায়ের চরিত্র হনন করে, কোনো বাচ্চার ঠাকুমার চরিত্র হনন করে, কোনো মায়ের কোলখালি করার অভিশাপ দিয়ে এত প্রমাণ, কোনো মাকে যে তার সন্তান অন্য কোথাও গিয়ে অন্য জায়গায়, তার মা অন্য জায়গায় করে অন্য কাউকে জন্ম দিয়েছে, তার বাবা নয়, তার মা টাকার জন্য অন্য জায়গায় যায়, এর বউ টাকা রোজগার করতে অন্য জায়গায় যায়, তাই তো? উফ, ঘোড়ার যা অতীত আর বর্তমান, ঘোড়া এখন মাখামাখি করে ফেলেছে, অতীত বর্তমান নিয়ে মাখামাখি করে মনে গোটা মুখে মেখে ফেলেছে। তো সেই ঘোড়া আইনি পথে হাঁটবে অন্যকে হুড়কো দেওয়ার জন্য? ঘোড়ার বিওয়ারটা বলছে হাট দাদাকে ছেড়ো না, কিস্তিবাজদের হাত ধরে তাদের সঙ্গে এগিয়ে চলো, সবাই তোমার পাশে আছে, সমস্ত মানুষ তোমার পাশে আছে, ওই কিস্তিবাজরা সবাই তোমার পাশে আছে। যাদের জায়গাটাই কিস্তিবাজ, যাদের চ্যানেলটাই কিস্তির উপর ডিপেন্ড করে আছে, তো তাদের হাত ধরে ঘোড়া এগোবে? মা গো মা, মানে মানুষ একটা কাজে এগোয়, একটা ভালো কাজে এগোচ্ছে, একটা সুন্দর একটা কাজে সফল হবে বলে এগোচ্ছে, কার হাত ধরে? কিস্তিবাজদের হাত ধরে, যাদের চ্যানেলটা দাঁড়িয়ে আছে খিস্তি কোরের মাধ্যমে। মানে ভাই ঘোড়ার আজকে কি অবস্থায়, ঘোড়ার জায়গাটা কোথায় দেখো, চিন্তা করো। ঘোড়াকে এরকম করে হাতরে মানে লোক ধরতে হচ্ছে, কাকে পেয়েছে ঘুজু দিদি, কাকে পেয়েছে এই খিস্তিবাজদের পাশে পেয়েছে। কি অবস্থা, আমি খালি ভাবি। আবার ঘোড়া ভাবছে যে আগের সরকার আর এখন সরকারের মধ্যে বোধহয় একই রকম, ঠিক কিনা? যাকে যা খুশি গুজে দেওয়া যায়, ঠুসে দেওয়া যায়, তাই তো? যেখানে আমরা নিজেরা শুনতে পাচ্ছি যে ঘোড়া হাড্ডাদার অ্যাড্রেস রিভিল করেছে, প্রুফ আছে তো সবার কাছে, ঘোড়া রিভিল করেছে, সেটা এনে দিয়ে দিচ্ছি অ্যাড্রেস, চল এগিয়ে চল। এই যে রিভিলের যে গল্পগুলো, সেখানে যদি ঘোড়া অন্য কারোর নামে হুড়কো দিতে চায়, মা গো মা, তোমরা কি ভাবছো গো ঘোড়ার ভিউয়াররা? হ্যাঁ, ঘোড়া এখানে ভিউজ কামাতে এসেছে, ঘোড়া খুব ভালো করে জানে। আর এই যে খিস্তিবাজদের উদ্দেশ্যে বলছি, যারা ঝান্ডা নিয়ে ঘুরছো, যে ঘোড়ার কাঁধে বন্দুক রেখে ঢিচক্যাও করবে অন্য পাবলিককে বা হাড্ডাদাকে, সেগুলো বালি। ঘোড়া একখানা জিনিস, ঠিক আছে? যে ঘোড়ার অতীত বর্তমান ভবিষ্যৎ পর্যন্ত নোংরা, সেই ঘোড়া ওই হুড়কো দিতে যাবে অন্য কাউকে, যে নিজেই এতগুলো হুড়কো খেয়ে বসে আছে পেছন দিকে? হ্যাঁ, সে যাবে হুড়কো দিতে যে অন্যের বাচ্চাকে বলে রেখে দিয়েছে, ম্যান্ডির বাচ্চাকে বলে রেখে দিয়েছে? সেসব প্রমাণ আমাদের কাছে প্রত্যেকের কাছে আছে। ভাই খাতা খুললে তো অনেকেই খাতা খুলবে। হ্যাঁ, ম্যান্ডি খাতা খুলবে না? ম্যান্ডি কি হাল খাতা পুজো করবে না? ম্যান্ডি পুরো হাল খাতা পুজো করে দেবে। কি ঘোড়া, দেখি না দম কত। শোন না, তোর ভিউয়ারগুলোকে আর এইভাবে অন্তত কপালে সিলেকে রাখিস না। ভিউয়ারগুলোকে বল যে অ্যাকচুয়ালি তোর কোনো দম নেই, কিচ্ছু দম নেই, তোর মুখোশ খুলে গেছে, তোর সতীব্রতার মুখোশ খুলে গেছে, তুই যত সত্যি সেটা পাবলিকের কাছে ছটছট করে বেরিয়ে গেছে। এইবার আছে পরের কথা, এই যদি বাপের বাড়ির গল্প বলছিস যে তোর ঘোড়ার আবার সেলফ রেসপেক্ট, মা গো মা। আচ্ছা, আমি এটা বুঝতে পারলাম না যে নিজের শরীর খারাপ হয়েছে, শ্বশুর মশাইয়ের হাত থেকে পয়সা নেয়নি কেন? সেলফ রেসপেক্ট কি? যে সেলফ রেসপেক্ট? আমি আমার বাবা মাকে ছেড়ে এসেছি আমার শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা। আমার রোগ হলে আমি যেমন আমার নিজের বাবাকে বলবো, আমার সংসারটা যদি গোছানো হয়, সাজানো হয়, আমার প্রত্যেকটা মানুষ যদি আমার নিজের বলে আমি তাদেরকে ফিল করি, নিজের লোকের কাছে সেলফ রেসপেক্ট আসবে কোথায়? আমার শ্বশুরমশাইকে যদি আমি নিজের বাবা, মানে একান্তই নিজের বাবা, তাহলে আমার বাবার কাছে আমি মেয়ে, আমি আমার বাবাকে বলবো বাবা আমার শরীর খারাপ করেছে, আমি ডাক্তার দেখাবো, আমাকে নিয়ে চলো, এটা তো আমার অধিকার। সেখানে গোটা সেলফ রেসপেক্ট আসছে কোথা থেকে? নিজের বাবা। হ্যাঁ, একটা বিয়ের পর একটা মেয়ে নিজের বাবাকে হয়তো বলতে পারে না, হয়তো তখন মনে হয় আমার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ আমি আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকেই বলবো, এটাই আমার নিজের বাড়ি, আমি এখন বলবো। বিয়ের আগে আমার নিজের বাবা, বিয়ের পরে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার বর, আমি তো যা আবদার যা কিছু আমার এই মানুষগুলোর কাছে করবো, যদি আমার সম্পর্ক সেরকম থাকে। হ্যাঁ রে ঘোড়া, তুই যে সেলফ রেসপেক্টের নামে চালাচ্ছিস, অ্যাকচুয়ালি তোকে তো পছন্দই করে না, তোর তো সেই জায়গাটাই নেই, সেই অধিকারটাই তুই কোনোদিন পাসনি, তোর অধিকারটা পাসনি এবং তোকে তারা দেয়নি। কারণ এই যে অধিকারটা না, এটা ভালোবাসা দিয়ে নিয়ে নিতে হয়, অর্জন করতে হয়, এটা ছিনিয়ে নেওয়া যায় না, যেটাকে তুই সেলফ রেসপেক্ট দিয়ে চালাচ্ছিস। বুঝতে পেরেছিস? মনে আছে এই দেয়াল নিচেতলার ঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন করছিলিস, রেনোভেট করছিলিস, তখন কি বলেছিলিস? এতকাল ধরে আমি ফাটা ছটা দেওয়ালে আছি, কারোর কিছু যায় এসেছে, কারোর কিছু যায় আসেনি। সেই ক্লিপিংসটা আমাদের কাছে আছে। এই তো যে বলেছিস তুই কথাটা, তার মানে কি? তার মানে তুই যে নিচে তলায় আছিস, তুই তো নিজের মতো করে আছিস, মানে তুই তাদের কিছু অ্যালাউই করিস না, তুই তাদেরকে পেছনেই মুছিস না, তাদেরকে পাত্তাই দিস না, রেসপেক্ট তো দূরের কথা। তোর নিচে তলায় ম্যান্ডি প্রশ্ন করেছিল না যে নিচে তলায় তো তুই বসে রচা খাস, নিজের জন্য করিস, কিরে উপরতলাও তো সেই মানুষটাকে দিয়ে আসতে পারিস, উত্তর দিতে পেরেছিলিস? পারিসনি। তোর সবটাই নিজের, ভেড়া আর তুই, ভেড়া আর তুই। যদি সত্যিই অপদার্থ আর ভেড়া কেউ হয় না,
তোর ঘরেরটাকে বানিয়ে রেখে দিয়েছিস, যে কিনা নিজের শ্বশুর শাশুড়ি ওরকম বয়স্ক মানুষ দুটো থাকার পরেও অপদার্থ হয়ে বইয়ের আঁচলের তলায় তলায় নাইটির তলায় তলায় ঘুরে বেড়ায়। ভেড়া তো প্রকৃত তুই তাকে বানিয়ে রেখে দিয়েছিস, বুঝতে পেরেছিস? প্রকৃত ভেড়া সে যার মেরুদণ্ডই নেই, এক ছেলের মানে বাবা মায়ের একটা মাত্র ছেলে হয়ে বউকে এটুকু বলার ক্ষমতা নেই যে আমার বাবা মা যতদিন বেঁচে থাকবে হাঁড়ি আমার আলাদা হবে না, একসাথে থাকতে হবে, একসাথে চলতে হবে। এটা ভেবেই তোমাকে নিয়ে এসেছি যে তুমি একটা ভদ্র বংশের মেয়ে, ভদ্র বংশের বউ হয়ে আসবে। সেইটুকু ক্ষমতাও অপদার্থের নেই, বুঝতে পেরেছিস? একে বলে অপদার্থ। আর রইল পরে তোমার কি বলে, তুই তো ম্যান্ডিকে নিয়ে বলতে চাস, ম্যান্ডির জীবনটা তো খোলা খাতার মতো, আমরা তো সবই দেখেছি, সব কিছু দেখেছি, লোকানো নেই। তাহলে তোকে কেন লুকিয়ে লুকিয়ে পিরিত দেখাতে হয়? বাবা আমাকে এটা বলেছে, কোনোদিন তোর শ্বশুর তো ক্যামেরার সামনে তোর ভালো কিছু বললো না, তোকে সব ক্যামেরার পেছনে বলতে হয়। আর ম্যান্ডির শাশুড়ি তার ঘরে বিছানার উপর এসে বলে যায় খুব ভালো হয়েছে, এটা আমার সোনা বৌমা, এটা আমার এই বৌমা, অত কিছু খারাপ করার পরেও। একে বলে কপাল, কপালের নাম গোপাল। আর তোর কপাল দেখ, তোকে ক্যামেরা অফ করে বলতে হয় আমার শ্বশুরমশাই আমার নামে এই সুনামটা করেছে, এই করেছে, সামনাসামনি তোকে কেউ মোছে না, বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি পোছে না। এটাই হচ্ছে আসল তোর ভবিতব্য। এতটাই তুই নির্লজ্জ, এতটাই তুই বেহায়া। কোন বাড়ি মেনে নেবে বল না? একটা স্কুল শিক্ষক, তার রেপুটেশন আলাদা, সারা জীবন তারা ছাত্র তৈরি করে এসেছে। আর যার বাড়িতে নিজের একমাত্র ছেলের বৌমা চরিত্রহীনা, যে কিনা তারই নিজের মেয়ের ছেলের সাথে, তার বংশের একমাত্র মেয়ের, তার নিজের মেয়ের ছেলে, তার নাতি, তাকেই বৌমা নিয়ে খাটে উঠে পড়েছে, তা তোকে কখনো তারা ওই রকমভাবে রাখে? তো স্বাভাবিক ব্যাপার, তোর কপাল তো পুরো কপালই হবে। প্রতিবেশীরাও তোকে পোছে না, কেউ তোকে পোছে না, সবাই তোর মুখে ছাড় করে দিয়ে চলে যায়। তোকে ক্যামেরা নামিয়ে নামিয়ে ভিডিও করতে হয়। আর ম্যান্ডিকে দেখ, মুখ দেখিয়ে দেখিয়ে, সবাইকে দেখিয়ে দেখিয়ে, এত কিছুর পুরো ম্যান্ডিকে সবাই মেনে নিচ্ছে কেন বলতো? এটা হচ্ছে কপাল, এটাকে কেউ কেড়ে নিতে পারে না, তুই শত চেষ্টা কর। আর তুই দেখ, ননদের বাড়ি গেলি, দেখ না ননদের জায়ের কে মা মারা গেল কি গেল, তোকে ক্যামেরা নিচে রেখে যেতে হলো, নিচে রেখে আসতে হলো, কাউকেই দেখাতে পারলি না। এটাই তোর ভবিতব্য, বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে ঘটনা। শ্বশুরবাড়ির সুখ, স্বামী সন্তান, স্বামী শ্বশুর শাশুড়ি, পুরো পরিবার নিয়ে হয়, সেই সুখী তুই নোস। কারণ তুই সেরকম মহিলাই নোস, যে নিজের মাকে ডিভোর্স দিয়ে নিজের বাবার মুখে নতুন মেয়ে তুলে দেয়, যে আমার বাবার মুখে আমার মার উঠছে না, একটা নতুন মেয়ে তুলে দিই। কারণ তোরা তো ওই রকম ধরনেরই নোংরা, বুঝতে পেরেছিস? ওই রকম ধরনেরই তুই নোংরা, স্বাভাবিক। আর রইল পরে তোর বাবার কাছ থেকে তুই টাকা চাইবি, কি করে চাইবি? তোর বাবারই তো হাল খারাপ, তোর বাবার নাকি তো শুনেছি নাকি চুরি ফুরি শোনা কথা এইরকম ধরনের, তাই না? তুই এতটাই আত্মসখী, এই যে তুই অনুপমকে বলছিস অনুপম নাকি ঘর জামাই, তোর কপালটা দেখ, তোর অপরাধটা কবার শ্বশুর বাড়ি গেছে, কবার পাত পেরে খেতে পেরেছে। তুই তো বাপের বাড়িতে গিয়ে ভিডিও করতে পারবি না, কারণ তোর বাপের বাড়ির অবস্থা ঝরঝরে নড়বড়ে। তোর বাপের বাড়ির দেয়াল দেখিয়ে ভিডিও করতে পারবি না কেন? তোর লজ্জা, মাথা কাটা যাবে। তুই বাপের বাড়িতে গিয়ে 2 মিনিটের বেশি থাকিস না। কতটুকু ভিডিও করিস তুই বাপের বাড়িতে গেলে? কারণ তোর বাপের বাড়ির অবস্থা ভালো নয়, সেই জন্য তোকে ঘর দৌড় চকচকে ঝাঁ চকচকে সব কিছু দেখাতে হবে। তোর জীবনে আসলে এইগুলো, তোর কাছে মা বাবা মানুষগুলো ইম্পর্টেন্ট নয়। তোর নিজের বোনের মেয়ে হয়েছে, তুই কবার গেছিস তাকে কোলে তুলতে, আদর করতে? শোন, টান বুঝতে পারা যায়, বুঝলি? তোর টান হচ্ছে মাল্লুর দিকে। আর কিসের দিকে? ওটাই, ওই যে বাউনি জানে মান, তোমার হচ্ছে শুধু ওইগুলোই টান। আরও চাই, সেটা টাকা হোক আর ওই ইচ্ছা বাউনি হোক, ওই নিয়েই তোমাকে সারা জীবন পড়ে থাকতে হবে, বুঝতে পেরেছো? ভগবান সবার জন্য সব কিছু লিখে রাখে না, ঠিক আছে? না পাওয়া প্রত্যেকটা মানুষের থাকে, কিন্তু তুই যা তোর কর্ম, তার ফল তো তোকে পেতেই হবে। তোর কর্মটাই তো নোংরা, আর তোর ফলটাও ভয়ানক হবে। এটাই হচ্ছে মেন কথা। দেখ চেষ্টা করে কার কি ক্ষতি করতে পারিস, কার কি করতে পারিস, কাকে হুড়কো দিতে পারিস। তো হুড়কোটা দিয়ে দেখা না, আমরা দেখি তোর কত দম। এই তো তোর ভিউয়ারগুলো বলছে বিরাট দম, চলো খিস্তিবাজগুলোর হাত ধরে দেখিয়ে দাও কত হুড়কো দিতে পারো। আমরাও একটু দেখি তুই, তোর জায়গা কত পরিষ্কার, তোকে সেই জায়গায় গেলে অন্য কাউকে তুই হুড়কো দিতে পারিস কি না, তোর দমটা একটু দেখি। তো অনেক দম দেখলাম, এবার তোর আসল দমটা দেখি। তোর তো ওই ভাগ্নেকে নিয়ে দম দেখলাম, মানে ভাগ্নেকে দম বিরিয়ানি খাওয়ানোর জন্য সেই দম বিরিয়ানি তো দেখলাম। এবার দেখি তোর হুড়কো দেওয়ায় কত দম আছে। হ্যাঁ, হুড়কো দিতে গেলে তো নিজেকে ঠিক রাখতে হয়। তো দেখি তুই কতটা ঠিক আছিস, পাবলিককে প্রমাণ করে দে, দেখি আমরা। সে গুড়ে বালি, বুঝতে পেরেছিস? শোন, এই যে অনুপম অন্য ধর্মের ছেলে হয়েও দুটো মানুষ অপোজিটে, দুদিকের দুটো মানুষ, মারিয়া অনুপম। এ হিন্দু ধর্মে গেছে, এ মুসলিম ধর্মের জামাই হয়েছে। এই যে ধর্মের দুটো মানুষ হয়েও এই যে এত ভালোবাসা, এত আদর, এত খাতির, এত যত্ন, এত মানুষের মতো মানুষ, ধর্ম বড় কথা নয়, মানুষের মতো মানুষ, মানবিকতা, মনুষ্যত্ব, এগুলো মানুষের জীবনে ইম্পর্টেন্ট। ধর্মটা কোনো ইম্পর্টেন্ট না, ঠিক আছে? যে ধর্মের এদিকে আল্লাহ, এদিকে ঈশ্বর, সবাই সমান, ভক্তি করলে সবাই সমান, ঠিক আছে? বিপদে পড়লে যদি একটা সামনে মসজিদও থাকে, মসজিদের আজানও যদি হয়, তখনও মানুষ সেইটুকুকে টুকরোকে আঁকড়ে ধরবে। এখানে মানুষ, সবার রক্তের রং লাল,
কিন্তু তুই ধর্মের সব কিছু একেবারে মানে বিষিয়ে দিতে চেয়েছিলি, সেই ধর্মের সাথে এই ধর্মের যাতে ঝগড়াঝাঁটি লেগে যায়। কিন্তু আজ তুই দেখ না, দু ধর্মের মানুষ হয়েও দেখ কত সুন্দর সংসার করছিস। আর তুই কি করলি? ভাগনাকে নিয়ে বিছানায় উঠে পড়লি অপদার্থটার চোখে ধুলো দিয়ে। এটা তো ভেড়া, অকর্মণ্য। বুঝতে পেরেছিস এবার? এটা হচ্ছে তোর জীবনের হিসেব। বাকি জীবনের হিসেব দেখ, সবাই শান্তিতে আছে, সুখে আছে। তোর সারা জীবনে নজরে দিয়ে যা, আর কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু পারবি না, তোর সব শেষ। তোর চরিত্রের ধাজিয়া উড়ে গেছে। একটা নারীর যখন চরিত্রের, সে যখন নিজের চরিত্রের একটা চরিত্র যখন তার চারিদিকে নোংরাভাবে ছড়িয়ে যাবে, সেটার যখন সে ক্লারিফিকেশন দিতে পারবে না, তখন জানতে হবে তার মেরুদণ্ডে ঘুম ধরে গেছে, খোকরা করে দিয়েছে, পুরো খোকলা হয়ে গেছে জায়গাটা। সেটা তোর সাথে হয়েছে। তুই শুধু চেল্লা, সারা রাত ভিডিও দে, কিচ্ছু হবে না। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।